আজকের ভিডিওটি না দেখলে জুনিয়র বৃত্তির শিক্ষার্থীরা খুব বড় কিছু মিস করতে চলেছ। সো শেষ পর্যন্ত তোমরা আজকের ভিডিওটি আমার সাথে থাকবে। আজকের ভিডিওতে আমি কথা বলবো জুনিয়র বৃত্তির ক্ষেত্রে ইংরেজি বিষয়ের সিন প্যাসেজ নিয়ে। যে কয়েকটি সিন প্যাসেজ তোমাদের পড়া দরকার। আমরা প্রথমে দেখব হচ্ছে পিপুলস মিউজিক অলসো নোন অ্যাজ। নাম্বার 2, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ, মোস্ট ইম্পর্টেন্ট এটি, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ। নাম্বার 3, দ্য ওয়ার্ড হাইজিন মিন্স। নাম্বার 4, মাই সুবর্ণা সাহা দ্য ক্লাস টিচার। নাম্বার 5, হাক্কনচন্দ্র ভিলেজ। নাম্বার 6, যারা লিভস উইথ হার প্যারেন্টস। নাম্বার 7, রিভার জিপসি আর অ্যান। নাম্বার 8, মাই ডিয়ার মারওয়ান ইন্দা। নাম্বার 9, 21শে পদক উইনার ফোলান সরকার। নাম্বার 10, কমিউনিকেশন অফ আইডিয়া ইজ অ্যাট দ্য। নাম্বার 11, ওয়ান্স আপন এ টাইম এ ডাভ অ্যান্ড। নাম্বার 12, জুলাই বাট দেয়ার ওয়াজ স্টিল। অ্যান্ড নাম্বার 13, ফ্রম দ্য ভ্যালিয়েন্ট স্যাক্রিফাইস। সো আমি এখান থেকে অনলি ফর 5 সিন আমি মোস্ট ইম্পর্ট্যান্ট আমি দিচ্ছি। তার ভিতরে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ, এটি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দ্য ওয়ার্ড হাইজিন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। নাম্বার 3 হচ্ছে হাক্কনচন্দ্র ভিলেজ, এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে রিভার জিপসিয়া। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে 21শে পদক উইনার। সো এটা ছাড়াও আমাদের আরও জানতে হবে কমিউনিকেশন অফ আইডিয়া অ্যান্ড ওয়ান্স আপন এ টাইম, এটাও একটু দেখে রাখবে। অ্যান্ড ফ্রম দ্য ভ্যালিয়েন্ট, এটাও একটু দেখে রাখবে। এর ভিতরে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি দাগিয়ে দিয়েছি। সো আশা করছি তোমরা এর মধ্যেই কমন পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।